আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমরা সবাই ভালো আছি, আমাদের পায়রাও ভালো আছে। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পর একটা ভিডিও করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকবেন। তো এই গরমে আমরা টুর্নামেন্ট খেলার জন্য অনেক চেষ্টা চালিয়েছিলাম। আমাদের পায়রা খুব ভালো উড়ছিল, আমাদের পায়রা খুবই ভালো উঠছিল। মানে বিশেষ করে আমাদের পায়রা ওই রোজার লাস্টের 27শে রোজা 26শে রোজা মানে মার্চ মাসের লাস্টের দিকে আমাদের পায়রা পুরো রেডি ছিল। 23 পায়রা নামও লিখিয়েছিলাম, আপনারা বন্ধুরা অনেকেই জানেন। কিন্তু আমাদের পায়রার সমস্ত পায়রার শরীর খারাপ হয়ে গেছিল। ওই জন্য মেন যে পায়রাগুলো আমার টুর্নামেন্টে ওড়াই, যেগুলো রেডি করেছিলাম, সব পায়রা শরীর খারাপ হয়ে গেছিলো বলে খেলতে পারিনি। সেই প্রথম লটটাই আমার খারাপ হয়ে গেছিলো। তারপরে অনেক কষ্ট করে রেডি করে ওই 12 পায়রা অল ইন্ডিয়া খেলেছিলাম, তার সাথে 5টা ক্লাব খেলেছিলাম। তো সেরকম ভালো ওড়াতে পারিনি। পায়রার আমাদের কোনো দোষ নেই, অ্যাকচুয়ালি আমরা নিজেরাই গরমে প্রথম কম্পিটিশন খেললাম। পায়রা আমাদের ভালোই উঠছিল, কিন্তু তাদের ট্রিটমেন্ট, তাদের রিকভারি এসব সম্বন্ধে আইডিয়া অত আমার ছিল না। যতটা যা পেরেছি এবছর উড়িয়েছি, আশা করি সামনের বছরে আবার ওড়াবো। গরমে অনেক চেষ্টা করেছিলাম, যতটা হয়েছে ওই 11-12 পায়রা খেলাটাই খেলেছিলাম 12 তারিখে মনে হয়। তার রেজাল্টও আপনাদের দিয়ে দেবো, দেখে নেবেন। ওই 11 ঘন্টা সামথিং উড়েছিল। আর পরে একটা 7 পায়রাও খেলেছিলাম, কিন্তু সেটাও 2টোর সময় নেমে গিয়েছিল। তো পায়রা ভালো অত ওড়াতে পারিনি এবছর গরমে। খালি পায়রার জন্য না, আমাদের মেন নিজেদের ফল্টের জন্যই ওড়াতে পারিনি। মেন পায়রা রিকভারি গরমে আমরা করতে পারিনি। আমাদের তো আর কোনো ওস্তাদ নেই, নিজেরাই যা বুঝেছি শিখেছি করার চেষ্টা করছি। অনেক কিছু শিখেছি এবছর, ওপরওয়ালা বাঁচিয়ে রাখলে সামনে বছর আবার আমরা পায়রা ওড়াবো। আপনারা সঙ্গে থাকবেন। আর কিছু পায়রার জোড়া আজকের বসিয়েছি, তো সেই জোড়াগুলো আপনাদের দেখাচ্ছি। অনেক পায়রা, অনেক লোক, আমার বন্ধু বান্ধব, অনেক সাবস্ক্রাইবার আমাকে বাচ্চার জন্য বলছিল, তো এই জোড়াগুলো বসিয়েছি, আপনারা দেখুন। যদি কারোর বাচ্চার দরকার লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন, যদি হয় দেবো সবাইকে। সব বাচ্চার রেজাল্ট আমরা এবছর গরমে খুব ভালো করেছি। সব নর্মালে মোটামুটি 7 ঘন্টা 8 ঘন্টা করে উড়েছে এরা। মেন যেটা গরমের টুর্নামেন্ট খেলতে গিয়ে আমরা বুঝলাম, একটা পায়রা ওড়াতে গেলে যেমন নসল জরুরি, আর যে প্লেয়ার খেলবে তারও অনেক কিছু জানার জরুরি, অনেক কিছু শেখার ব্যাপার আছে গরমে। শীতকালে কোনো সমস্যা নেই, কিন্তু গরমেও পায়রা ওড়াতে গেলে প্রচুর টাফ। আমরা অনেক চেষ্টা করেছি, আশা করি আবার সামনে উপরওয়ালা যদি বাঁচিয়ে রাখে, আমাদের পায়রা যদি সুস্থ থাকে, আবার চেষ্টা করবো পায়রা ওড়াবার। কিন্তু খালি ভালো পায়রা হলেও হবে না, যে প্লেয়ার খেলবে তারও প্রচুর নলেজ থাকা দরকার। মোটামুটি জোড়া আপনাদের সব দেখাচ্ছি, সব আমাদের সব যেসব বাচ্চাগুলো রেজাল্ট হয়েছে সেই সবগুলোই দেখিয়েছি, সেই সবগুলোই জোড়া লাগিয়েছি।
এদের আজকে চান করানো হয়েছে, যেন সব চুপচাপ বসে আছে। জসিম, এবার এখানে এসো না। সাটা সাটা একটু ঘরগুলো খোলো না, দেখাই। প্রচুর গরম হচ্ছে। আমাদের জসিমও খুব এদিক থেকে অনেক চেষ্টা করেছে, অনেক খেটেছে, আমরা অনেক চেষ্টা করেছি। চলো চলো, সাটা সাট খোলো খালি করে হাতের। আর দেখো না, গরম হচ্ছে খুব। এই মোটামুটি বন্ধুরা আপনারা দেখেন, এখানে সব জোড়া লাগানো করে জড়িয়েছি। মোটামুটি প্রায় 65 পেয়ার জোড়া লাগিয়েছি। এইখানেও আছে কিছু। এখানে জসিম দেখো, ওইখানটা ঠান্ডা আছে। এই পাড়ার এটা এক্সপেরিমেন্ট করলাম। আমার একটা স্টার কালাঙ্কা বড় নট ছিল, এটা বন্ধু লাইনের মাদি, জোড়া লাগালাম। এর বাচ্চা দাঁড়াচ্ছিল না, খালি হায়ে উঠে বেরিয়ে যাচ্ছিল। এই জন্য জোড়াটা চেঞ্জ করে দেখি কি রেজাল্ট হয়। এই জোড়াগুলো মোটামুটি বসালাম বন্ধুরা। আপনারা বলবেন কেমন হলো। আশা করি এদের বাচ্চা কাচ্চা খুবই ভালো রেজাল্ট করবে সামনে গরমে বা শীতে। এই আমাদের উপর থেকে ভিউ লক। আর বন্ধুরা, আপনাদের আমাদের যে পায়রাগুলো লাস্ট উড়িয়েছি সেই পায়রাগুলোরও শখ করাবো। তুমি একটা করে পায়রা বের করবে, আমি দেখাবো। এটা আমাদের উপরের পায়রা, লফটের ভিউ। এই খাঁচাগুলো আমরা সেল আছে, যদি কারোর লাগে বলবেন, জানাবেন। আমি কিনেছিলাম 2500 টাকা করে, 2500 টাকা করেই বিক্রি করে দেবো। এক পেয়ার পায়রা রাখার জন্য খুবই ভালো। আমার আর ওটা লাগছে না আপাতত। এই ঘরটা ব্রিডিংয়ের জন্য করেছিলাম, এখন পুরো ফাঁকা করে ওনাই পায়রা রাখছি। এগুলো বাড়ির বাচ্চা, এগুলো সব আমি রেডি করছি। এদের টুর্নামেন্টের জন্য, খেলার জন্য ওনাতে পারিনি ভালো করে, যা সেটিং করে রাখা আছে। এরা শীতে উড়বে সব। আর যে পায়রাগুলো আমাদের গরমে উড়েছিল, আপনি দেখুন বাচ্চাগুলো, দেখো এই পায়রা, দেখো দেখো একটা পায়রা, দেখুন স্ট্যান্ডটা দেখো। এগুলো সব ছোট ছোট বাচ্চা। পরটা দেখো, এইগুলো সব মোটামুটি দেখো কপারের হয়েছে, দেখে না? এগুলো সব বাচ্চা, 3 পর 4 পর করে সব হয়েছে। ছেড়ে দাও, সব বাচ্চা। একটা বাচ্চা আমার যে কাশনা পায়রা করে তার ভাই। কালকের এই সপ্তাহ বৃহস্পতিবার, এই সপ্তাহ রবিবারও খেলার ইচ্ছা ছিল ওই 6 পায়রা, কিন্তু কালকের একটা আমাদের মেন পায়রা, কাল প্রচুর বৃষ্টি হয়েছে। এই একটা দেখুন কালপেটিয়া পায়রা। এই পায়রাটা আমাদের এখনো পর্যন্ত টোটাল 5টা টুর্নামেন্টে 5টাতেই উঠল।
এই মাদিটা শীতে 3টে, গরমে 2টো। সবই মাদি আর বাচ্চা, মানে নর পায়রাগুলো এত মস্তি এসে গেছে, আমরা ঠিক সেরকম মস্তি কাটাতে পারিনি। এই পায়রাগুলোই ম্যাক্সিমাম উড়েছে আমাদের এবার সব টুর্নামেন্টে। আর এই বাড়িতে এই ঘরের ভিতরে কিছু আছে দেখে নিন, এগুলো সব বাচ্চাগুলো এবার শীতে ওড়াবো বলে রেডি করছি সব। জড়ো করে সব মাদি পায়রা আছে, এসব পায়রাগুলো সব আমাদের রেডি হচ্ছে। পায়রা সব রেডি হচ্ছে। এবার এই গরমে আমরা ঝাঁক ছড়িয়ে রাখবো যাতে শীতে আমাদের ওড়ান সুবিধা হয়। উপরওয়ালা যদি চায় তা আমার একটা খুব বড় ওড়ানের ইচ্ছা আছে শীতে, 71 পায়রা বা 100 পায়রা। যদি পায়রা আমার সুস্থ থাকে তো অবশ্যই খেলবো। এই ঘরের পায়রাগুলো এই হলো আমাদের মেন পায়রা। এরা এই পায়রাগুলো আমাদের মেন পায়রা। দেখুন এখন পায়রার নসল দেখুন। এই পায়রাগুলো আমার সব শরীর খারাপ হয়ে গেছিলো, জসিমের প্রচুর চেষ্টার জন্য এই পায়রাগুলো আমাদের বেঁচেছে, নাহলে একটা পায়রাও বাঁচতো না। এই সামনে মুন্ডি সাদাটা ম্যাডরাজি আছে, এবার আমার অনেক পুরনো পায়রা, আর মোটামুটি ম্যাক্সিমামই সব আন্ধ্রাই আছে। এই দেখুন এরা আমাদের পুরো ওই মানে মার্চ মাসের শেষ সপ্তাহ দিকে আমাদের 15টা রোজা থেকে এরা সব মানে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত উঠছিল। তার ভিডিও আমার ফেসবুকে দেওয়া আছে। কিন্তু ফট করে এদের গালে ছোয়া পায়রার গালে ঘা হয়ে যায়। এরাই হচ্ছে মেন পায়রা আমার ছিল। এই পায়রাগুলো আমি ওড়াতেই পারলাম না, যদি ওড়াতে পারতাম রেডি পায়রা। আর যে পায়রাগুলো ওড়ালাম ওদের নাইট ট্রেনিংও ঠিক মতো ছিল না, খালি ঘুম হচ্ছিল না, টুর্নামেন্ট খেলবো বলে ওই জন্য খেলে যা উপরওয়ালা রেজাল্ট করিয়েছে প্রথম বছর, আমরা খুশি এতে। এই পায়রাগুলো সব আমার রেডি পায়রা। দেখুন পায়রা কোয়ালিটি, এগুলো সব মেল। সেই আমার কাশনা পায়রা, এই পায়রাটা আপনি চেনবেন সবাই। এরা সব এখন রেস্টে আছে, আশা করি আবার শীতে উড়বে এরা। এই ঘরে সব ওই বড় আমার সব মাদি মোড়ায়, এরা সব প্রচুর মরেছিল, প্রচুর। কিন্তু আমরা এদের ঠিক মতো ট্রিটমেন্ট করতে পারিনি, আমাদেরই ফল্ট, এদের কোনো দোষ নেই। সব পায়রা দেখুন কিরকম ডিম পেড়ে বসে আছে। প্রচুর গরম, মুখ ফুক সব পুড়ে গেছে গরমে পায়রা ওনা থেকে, ঘরে বাড়িতে অশান্তি। তো আমরা আমাদের টোটাল যে গরমের অভিজ্ঞতা আফিফ ফিউশন লফটে আপনাদের সামনে শেয়ার করলাম। আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, ভালো লাগবে, বেশি করে শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। সেই পর্যন্তই রাখলাম। জসিম কিছু বলো। আমাদের বলবে বছর ওড়াতে পারলাম না, ভালো পায়রা আন্তিত হয়ে গেছিল বলে। যাই খেলা পারলে একটা দুটো খেলা হয়ে গেল, ভালো উড়েছে পায়রা, এটাই আনন্দ আমার। আর জসিমের মুখ দেখো কালো হয়ে গেছে। আমার মুখ আর দেখালাম না, কেন আপনারা চিনতে পারবেন না বলে দেখালাম না। প্রচুর খাটা হয়েছে, পরিশ্রম করেছি আমরা। এবারে যতটুকু যা হয়েছে আপনাদের আশীর্বাদে ভালো, পরে আমরা আরও চেষ্টা করব ভালো উড়ান দেওয়ার। তো এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পায়রাকেও ভালো রাখবেন, সুস্থ রাখবেন।